লাল জাম্বুরা লাল লাল জাম্বুরা কে কবি করা লাল লাল জাম্বুরা কে কবি করা আমারি দেশ গুনা দেই দিশা ব্রেক 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 এই মামু তুমি আইছো কই তুমি কি গান গাইবা তে কি করবা ফরা দিবা ফরা দিবা ফরা দিবা ফরা দিবা গান গাইবা কোনটা এই আলেকজান্ডার তুই সারাক্ষণ তো গে গে করছ তোর গান তো হয় না আমি একটা গান শুন তোমাকে চাই আমি আরো কাছে দোস্ত তুমি এর একটা ফরা দাও যাও তুমি দিকে যাও এটা হলো তোমার মাল এটা আমার মাল আচ্ছা তুমি বলবে তুই যা খারাপ ফরা দিবা এ ওই দেবো ফরাটা সারা যা এ ওই দেবো ঠিক আছে এ দোস্ত দিছো আমি একটা দেই আচ্ছা বলো দুইটা খারা একটা কাইট একটার ভিত্তি একটা দুহাইতে শুয়ে তাই সারা রাইত প্রথমে ইংরেজি পরে বাংলা মুখস্থ করা অঙ্ক পাইবা বলো এই ফেরি আমার পছন্দ হয় না এই নুক এটা বাটুম না নুকিয়া এই যেদিকে গুরু বলো দুইটা খারা দুইটা খারা একটা কাইট একটার ভিত্তি একটা দুহাইতে শুয়ে তাই সারা রাইত একটার ভিতরে একটা দিয়ে শুয়ে তাই understand you better understand eh sar koi sar gu sar nai assalamu alaikum sir assalamu alaikum sir sir ভালো আছেন এই সেটেল তো সেটেল স্যার এই যে মামুন হুক সেরা বই বলছে দুইটা বাড়ি বেশি দেন স্যার এই বর্গিনি বুট তোর বাপে নিজের বইছিন দে নিজের বস আরে স্যার আমি একবার বই আছে হি কেমন লাগে স্যার হ্যাঁ স্যার 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 ও স্যার কি বলে দেখেন এই আলেকজান্ডার আমাকে একটু পরে দিয়েছে কি পড়া দিয়েছে দুইটা কারা একটা কাট একটার ভিতরে একটা দিয়া শুয়ে থাকে সারা রাত আমি না আলেকজান্ডার স্যার আমাকে বুঝিয়ে বলো কি পড়া দিয়েছো আমি বলবো জি ফাটিয়া যায় ওর সেরি মুখটা ফাটিয়া যায় স্যার এই যে বলছি শুদ্ধভাবে বলো প্রথম ইংরেজি পরে বাংলা আপনার ঘরে আছে এখানে যত লোক এসেছে মা বোন আমার আব্বা কাকা জেঠা আমুনি সবার ঘরে আছে এই যে বড়শো.com এর ঘরে আছে কি জানেন এটা এইভাবে ধরে দুইটা কারা একটা কাইট একটার ভিতরে একটা ডুহাইতে শুয়ে থাকে কি জানেন এটা হলো এখানে যত লোক এসেছে সবার ঘরে কিন্তু দরজা লাগিয়ে এসেছে এটা হলো দরজা দরজার কিন্তু দুইটা ফাট মধ্যে একটা ডান্ডা ঠিক না এই তো আপনি স্কুল থেকে ক্লাস শেষের পরে বাচ্চার মাকে বলেন ওগো
দরজাটা লাগিয়ে দেও ঠিক আছে স্যার ইয়েস এই যে এটা আমি পড়া বানিয়ে নিয়েছি দুইটা ফাটটা বুদ্ধি একটা ডান্ডা দুইটা কারা স্যার আমার কথা শুনেন এ পাগল দুইটা কারা একটা কাই একটার ভিতরে একটা ডোহে দেশি আছে সারা রাত দরজা ঠিক আছে ভালো আছে এই যে এই যে বাবা কাশেম জি স্যার গতকাল তোমাকে যে পড়া দিয়েছি এগুলা লিখে আনছো জি স্যার এদিকে আনো খাতা আনো। স্যার একবারে ভাবে সুন্দর করে লিখে নিয়েছি কোনো ভেজাল নাই দেখি কাশেম, তোমাকে বলেছি কবিতা লিখে আনতে জি, জি। এখানে শুধু মালা আর মালা স্যার দেখি স্যার আপনি ভালোভাবে দেখেন ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে শুধু মালা আর মালা আপামনিটা দেখেন আপামনি একবারে ভালো লিখে নিয়েছে কবিতা লিখছে গতকাল যে পড়া দিয়েছি এগুলা লিখে আনছো লিখেছি তো স্যার দেখি খাতা দেখি না দেখতে হবে যাও। কি তোমাকে বলছি অঙ্ক করে আনতে এখানে তো শুধু খালি কাশেম আর কাশেম স্যার না তোমরা যে ভুল করেছ তাই কাতা আমি বাদশা হুজুর এবারের মতো ক্ষমা করুন আমাদের ভুল হয়ে গেছে, স্যার। আমাদের আজকের ভুল মতো ক্ষমা করে দিন আর জীবনে এমন কোনো ভুল হবে না। ক্ষমা নেই ক্ষমা করুন স্যার কোনো ক্ষমা নেই স্যার একটিবার শুনে যাবেন স্যার আমি কাতা বাদশাকে দেখাবো স্যার মানুষ তো মাত্রই ভুল শুনলো না এই তুই কি করেছিস একদম কি লিখেছিস খাতায়? হাতে থুতু ভরিয়ে ভরিয়ে পাতা উল্টাচ্ছে ভাই ভাই তুমি আমার আপা লাগো ভাই আপা আপা আপা, ভাই তুমি আমার আপা খাতায় কি লাগো। লিখেছিস? তুমি আমার আপা লাগো। মালা এখন কি হবে মালা? আমার যে ভীষণ ভয় হচ্ছে মালা। ভাই করে কি হবে বন্ধু আল্লাহকে ডাকো যা সমাধান করা ভোকালটা বাড়ানো, ভোকাল বাড়ানো। সাউন্ড ঠিক হবে, আস্তে আস্তে ভোকাল বাড়ানো। হ্যালো হ্যালো হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যালো হ্যালো এখন কি হবে তুমি বলো মালা? এখন আর কি হবে বন্ধু ভেবে আর লাভ নেই তার চেয়ে বরং এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আজ তোমার গলায় আমি আল্লাহকে বলো খিয়া সাক্ষী ওগো স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা দিলাম তোমায়।
সত্যি বলছো না? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে এক বিন্দু মিথ্যে বলছি না। তাই বুঝি? হ্যাঁ বন্ধু। আমিও যে তোমাকে অনেক অনেক ভালোবাসি মানে, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি। কেন বন্ধু? কোথায় তুমি আর কোথায় আমি, সেই তো ভয়। শেষ পর্যন্ত যদি তোমাকে না পাই তাহলে কি হবে মানে? কি হবে? তাহলে যে আমার এই জীবনে বৃথায় যাবে মানে। ইস, এভাবে বলছি। আচ্ছা বলো তো, তোমার আগে যদি আমি মারা যাই তাহলে কি হবে? মালা, কি বলছো তুমি মালা? একথা বলতে নেই মালা। তবুও যখন তুমি বলেছো, তবে জেনে রেখো যদি আমার আগে কোনোদিন তোমার মরণ হয়ে যায় তাহলে আমি সারাটা জীবন তোমার কবরের পাশে বসে শুধু মালা মালা বলে জপ করবো। বন্ধু, আর তুমি বলো, তোমার আগে যদি কোনোদিন আমার মরণ হয় গলায় ষাট, তাহলে তুমি কি করবে গো? আমার আগে তোমার মৃত্যু আমি কখনো কামনাই করি না বন্ধু। তবুও যখন তুমি বলেই ফেলেছ, আমি সারাটা জীবন তোমার নামে, তোমার জ্ঞানে, তোমার ধ্যানে আমি আমার জীবনটাকে পার করে দেব। মালা, হ্যাঁ বন্ধু। মালা, বন্ধু, মালা, বন্ধু, আমি গরিব হলেও তোমাকে তেমন কিছু দেবার না থাকে আমি এমন কিছু তোমাকে দেব যা এই পৃথিবীতে ভালোবাসি কেউ কাউকে দিতে পারে না মালা। কি? মনটা সবাই দিতে পারে, হ্যাঁ, আমি তোমায় প্রাণটা দিতে চাই। সত্যি? ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই।
পাগলা বাবা। তুইও তো ভালোবাসি, খুব সুন্দর বানিয়েছে। তাহলে আমার সাথে আর আমি তোদেরকে 100টায় গেঁথে দিয়ে যাচ্ছি। সত্যি ভালো হবে না? হ্যাঁ। গ্রামের পাশে সামনে তোদের অনেকই বিপদ আছে। আর শোন, যদি বিপদে পড়িস তাহলে এই পাগলা বাবাকে স্মরণ করবে। তোদেরকে আমি বিপদে হাত থেকে বাঁচিয়ে নেব। ওরে কীর্তিকা ধরে রাখা, ওরে কীর্তিকা ধরে রাখা, সেটা লাগলে পরে মালা, শুনেছো পাগলা বাবা কি বলেছি? শুনেছি তো। সম্মুখে অনেকে বিপদ আছে, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না বন্ধু, বেশ, তাহলে আজ চলো। ঠিক আছে, তাই চলো। হ্যালো আলিগড় 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 যুদ্ধ থেকে ভার ভার পরাজয় গ্লানি নিয়ে ওকে বিখ্যাত হচ্ছেন অসহ্য জবাবি হোক আলিগড় থেকে বিজয় মানাবার চায় মাসলা গোলাম চায় আদেশ আদেশ আর খুররাজ্যের যুদ্ধ বেঁধেছে আমি ধর্ম আকারে আপনার সম্মুখে এই বিশ্বাস আমার আছে এবং সারা গৌরাম ঘাট আমি শুধু চাই আলিগড় প্রান্ত থেকে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক প্রত্যেক সাগর আলিগড় যুদ্ধ দেখে একটি বিজয় মালা মতো উপহার দিতে তাই যদি বড় গোলাম কাজ তাহলে ভৎসা আমি সবার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি তাহলে ঈশ্বরের সারা রত্ন আমি তোমাকে উপহার দেব। যদি বলি তাহলে তুমি বুঝতেই পারছো মিশরের সারা রত্ন একমাত্র তার কন্যা চায়টাদি আমি নিশ্চয়ই বিদায় করে আসবো আর সেখান থেকে ফিরে এসে আমি পাবো কানে কান মিথ্যা মোহাম্মদ শ্রীলঙ্কা
তৈরি করে ফিরে এসেছি। প্রাঙ্গন দেখে শত ব্যস্ততার মধ্যেও তোমাকে প্রাসাদে আসতে হলো, তাই বুঝি বিলম্ব হয়েছে? আমি তা জানি, কিন্তু আমি অপেক্ষা করছি সেই শুভ সংবাদের। বলো শুভলামকা, এই দেশের পক্ষে, দেশের মাতৃভূমি, জননী জন্মভূমির পক্ষে বিজয় মালাকে তুমি চিনিয়ে রেখো। আমি আলীগড় যুদ্ধে জয় করে আমি বিজয় মালা আমি ফিরে নিয়ে এসেছি জানা। এই পাওয়া, এই গৌরব শুধু তোমার একার নয়, এই গৌরব বাদশাহ আমিরের নয়, এই গৌরব আমার সমস্ত রাজ্যবাসী, সমস্ত দেশ ও প্রজাগণের। আরো কিছু বলার আছে? যা বলা কিছু বলবে গোলামকে? আলীগড় যুদ্ধে যাবার আগে আপনি আমাকে কথা দিয়েছিলেন, আলীগড় যুদ্ধে আমি জয়লাভ করে আসতে পারলে তোমাকে আমি উপহার দেব। এই জনাব, ঈশ্বরের সারা রত্ন, বাদশাহ আমিরের কলিজার টুকরো, সেই কথা আমি ভুলে যাইনি নৌজওয়ান, সেই কথা আমি ভুলে যাইনি। তোমার ঘরে প্রবেশ করবে বিপদের সাহায্য সারা জাতি। অতি দুঃখের সঙ্গে তোমাকে জানাচ্ছি, আর কিছুদিন ধরে আমার একমাত্র কন্যা মা মালা অজানি জবে নিশ্চিত বলছে, সে কি জব খাবে আমার মন বলছে সে কোনো অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে যাহা বলার। মালা যদি অসুস্থ হয়ে থাকে আমি এখনই চলে যাব সেই কবিরাজের বাড়িতে। যাহা বলা কবিরাজের বাড়িতে নয়, একটি কথা তুমি মনে রাখবে, ধনে দৌলত স্থান সৌকতে একমাত্র উত্তরাধিকারী এই প্রস্তাব করে আমি ভদ্রের একমাত্র কন্যা সারা জাতি মালা অসুস্থ হয়, তাহলে রাজ্যের সমস্ত বিশ্ব কবিরাজিকে এই কবিরাজ বাড়িতে কবিরাজকে গিয়ে বলবে সে যেন সঙ্গে সঙ্গে এই প্রাসাদে হাজির হয়। আচ্ছা আমিরের আমি পরস্পর আমি জানতে পারলাম মালা নাকি কাশেমের প্রেমে পাগল হয়েছে। কিন্তু বাদশার কি স্মরণ নেই? আলীগড় যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিল যুদ্ধে আমি জয় হতে পারলে মালাকে আমার হাতে তুলে দেবে। যদি বাদশা সে কথা বলে যায় তাহলে আমি সবাইকে টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে, আর সেখানে চাইলে শুধু রক্ত সে জাদে মালা তুমি আমাকে একবার করে তুমি কাশেমকে ভালোবাসো। প্রয়োজন হলে কাশেম কেন পুরা আলীগড় রাজ্যটাকে আমি শ্মশানী রূপে পরিণত করব। আমার নাম গানে গান মির্জা মোহাম্মদ